অনেকেই প্রশ্ন করেন যে প্রোস্টেট বৃদ্ধি পেলে কি চিকিৎসা লাগে। তো 50 বয়স এমনকি 40-এর পর থেকেই প্রোস্টেটের বৃদ্ধি পাওয়া শুরু হয়। প্রোস্টেট গ্ল্যান্ডটা একটা সুপারির মতো গ্ল্যান্ড, যা আমাদের মূত্রথলির নিচে থাকে এবং এখান থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়, যা বীর্যের সাথে প্রবাহিত হয়। তো প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা ঘটবেই, বয়সের সাথে সাথে এটা ঘটবেই। অনেক ক্ষেত্রেই প্রোস্টেট বড় হয়, অনেক বেশ নর্মাল সাইজ থাকে, সেটা 20 গ্রামের মতো। তো এটা 25, 30, 35, 40 পর্যন্ত স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পায় বয়সের সাথে সাথে। কিন্তু আমরা চিন্তা করব এই সাথে সাথে তার কোনো সিমটম আছে কি না। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে নর্মাল নির্দোষ বৃদ্ধি, যাকে বলি আমরা বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ নির্দোষ বৃদ্ধি, স্বাভাবিক টিউমার। আরেকটা হতে পারে প্রোস্টেটিক ক্যান্সার। অনেক সময় প্রোস্টেটিক ক্যান্সারও কিন্তু হতে পারে। এই জন্যই আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন তথা ইউরোলজিস্ট শরণাপন্ন হতে হবে এবং আমাদের আরও কিছু টেস্ট, যেমন সিরাম পিএসএ, আলট্রাসোনোগ্রাম, ইউরোফ্লোমেট্রি, এক্সরে পেলভিস, এই টেস্টগুলো করতে হবে প্রতি বছর একবার করে 50-এর পর থেকে। তাহলে আমরা সতর্ক হতে পারবো। আর প্রোস্টেটের বৃদ্ধি তো অবশ্যই হবে। হওয়ার পর আমরা রোগীর সিমটম শুনবো, তার আইপিএসএস স্কোর করব, যে তার স্কোর কেমন এবং তার সিমটম কতটুকু বেশি। তো অনেকে দেখা যায় অনেকেই বেশি পরিমাণ পানি পান করেন, চা কফি পান করেন এবং অনেক দুশ্চিন্তায় ভোগেন। তো আমরা বলবো যে আপনি পানি পান, অবশ্যই 2.5 লিটারের চেয়ে বেশি পানি করবেন না। এবং যারা ঘামে গরম পরিবেশে কাজ করেন তারা 2.5 থেকে 3 লিটার। আর যারা এসির নিচে কাজ করেন আমাদের মতো, তারা হয়তো 1.5 থেকে 2 লিটার পর্যন্ত পানি পান করবেন। চা কফি পরিমাণ কমিয়ে দিতে হবে, টেনশন করা যাবে না। সন্ধ্যার পরে পানি পান কমিয়ে দিতে হবে। এগুলোতে কাজ না হলে তখন আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার সিমটম শুনে আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি। সেই কমন যে ওষুধগুলো সেগুলো হচ্ছে আমাদের আলফা ব্লকার ওষুধ, যেমন ট্যামসোলোসিন, সিরোডোসিন, আলফোজোসিন। এগুলো হচ্ছে আলফা ব্লকার, যা মূত্রপথের যে স্ফিংটার, অর্থাৎ ওখানে যে দরজা আছে তাকে রিল্যাক্স করলে প্রস্রাব প্রবাহিত হতে সুবিধা হয়। এই ওষুধগুলো ব্যবহার করে থাকি আমরা সাধারণত। তারপরে যদি প্রোস্টেট ক্যান্সার 40 গ্রামের চেয়ে বেশি বড় হয়, সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ, যেমন 5-আলফা রিডাক্টেজ ড্রাগ, যেগুলো টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করে, সেই ড্রাগগুলো ইউজ করি যাতে এই টেস্টোস্টেরনের যে অ্যাক্টিভ ফর্ম ডাইহাইড্রোটেস্টোস্টেরন যাতে তৈরি না হতে পারে। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের গ্রন্থির বৃদ্ধিটা কমে যাবে। আর এক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়, যেমন যৌন আকাঙ্ক্ষা কমে যায়, তারপর রেট্রোগ্রেড ইজাকুলেশন বা বীর্যপাত ঠিক মতো না হতে পারে। তো এই জন্য আমরা সাথে সাথে সিলেনাফিল, টারালাফিল, এই ওষুধগুলো কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। কাজেই বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ওষুধপত্রের ব্যবহারের মাধ্যমে কিন্তু শতকরা 70 থেকে 80% রোগীরই চিকিৎসা করা সম্ভব। কাজেই প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি মানেই কিন্তু অপারেশন নয়। কাজেই এক্ষেত্রে আপনাকে চিকিৎসা দিতে পারবে একজন নিউরোলজিস্ট। এই জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, এই জন্য আপনার ঘোরাফেরা করার দরকার নেই। একজন দক্ষ ইউরোলজিস্ট শরণাপন্ন হলে উনি আপনাকে অ্যাসেস করবেন এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং আমি বলবো যে অবশ্যই আপনি ফলো আপে থাকবেন। এই রোগগুলো হচ্ছে একটা ক্রনিক ডিজিজ এবং এই ডিজিজগুলো যখন হয়, এগুলো কিন্তু বয়সের সাথে সাথে হবে। হাইপারটেনশন, ডায়াবেটিস যেরকম হবে, এই ওষুধগুলোও থাকবে। একে মানিয়ে নিয়ে এর সাথে চলা, এর সিমটমের সাথে মিলিয়ে চলা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। কাজেই আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু ওষুধপত্র ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু ভালো থাকতে পারি। আর এই বিষয়ে আমি মনে করব আপনি টেনশন না করে দক্ষ ইউরোলজিস্টের শরণাপন্ন হন। ধন্যবাদ।